কলকাতা পুরসভার একটি ওয়ার্ডে বিরাট ব্যাপার, পুকুর পরিষ্কারের জন্য 1 কোটি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে থানায় গেলেন ব্যবসায়ী, 1 কোটি টাকা চেয়েছেন কাউন্সিলর। মেটিয়াবুরুজের সুফি কাঠগোলা এলাকার ঘটনা। কথা বলবো প্রতিনিধি সমীরের সঙ্গে। সমীর, পুকুর সাফায়ে কাউন্সিলর 1 কোটি টাকা চেয়েছেন। এত দুর্নীতির জন্য এত জেল হচ্ছে, এত ইডি সিবিআই তদন্ত হচ্ছে, আজও কাউন্সিলর একজনকে ডেকে পাঠিয়েছেন, তারপরেও এই কাউন্সিলর কোটি টাকা চান কার কাছ থেকে? অয়েন্দা দেখো, কলকাতা কর্পোরেশনের 138 নম্বর ওয়ার্ডে মেটিয়াপুর সফি কাঠগোলা এলাকায় একটা জলাশয় জমি ছিল। সেই জলাশয় জমির মধ্যে নানাভাবে কাপড়ের টুকরো এবং ময়লা ফেলে ভর্তি হচ্ছে বলে দীর্ঘদিন অভিযোগ আসছে কাউন্সিলরের কাছে। কাউন্সিলর সেই মতো ওখান থেকে গাড়ি পাঠিয়ে ওখানে ময়লা তোলার ব্যবস্থা করছিল এবং যার জমি, সেই জমির মালিক যখন ওনাকে বাধা দেয় এবং দেওয়ার পরে তখন জমির মালিক জিজ্ঞেস করে কেন তুলছেন, তখন উনি বলে আমাদেরকে ময়লা তোলার বারবার লোক বলছে এখানে ময়লা আছে, সেই জন্য ময়লাটা আমি তুলছি। তখন জমির মালিক যে আছে দিলবার বাবু, সেই দিলবার বাবুর বলেন যে আমার কাছে এই জমিতে ময়লা তুলছে ওই জমি বাবদ 1 কোটি টাকা চেয়েছে এবং যখন ওখানে বিল্ডিং হবে ওই বিল্ডিংয়ের উপরে যে ছাদটা আছে সেই ছাদটা নাকি দিতে হবে, এটা দিলবার বাবু বলেছে। তারপরে এইটা নিয়ে সঙ্গে ওখানে সামনেই রাজাবাগান থানা আছে, সেই রাজাবাগান থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ। তারপরে বহুক্ষণ পরে অভিযোগ নেয় লিখিতভাবে এবং এই লিখিতভাবে নেওয়ার পরে তখনও দেখছে পুলিশ নড়ে চড়ে বসছে না, তখন বাধ্য হয়ে উকিলের মারফতে হাইকোর্টে যেতে হয়। হাইকোর্টে যাওয়ার আগে উনি কলকাতা কর্পোরেশন এবং রাজাবাগান থানা এবং ডিসি পোর্ট নানা জায়গায় তখন উনি লিখিতভাবে জমা দেয় এবং অভিযোগ করে যে আমার কাছে 1 কোটি টাকা চেয়েছে। কাউন্সিলর বলছে যেটা আমি এই সব কেন চাইতে যাবো, আমি ভালো কাজ করতে গেছি বলেই আজকে আমাকে এই কথা বলছে। এবং কাউন্সিলর যে এই যে ভালো কাজ করছে, যার জমি যার পুকুর, তিনি কি বলছেন আর কাউন্সিলর কি বলছেন দেখুন। আমি লোন নিয়েছি, অনেক টাকা লোন নিয়েছি, লোন নিয়ে এইসব প্রজেক্টগুলো প্ল্যান করে কাজ করছি, কিন্তু এই যা ডিস্টার্বেন্স করছে কাউন্সিলর, তো আমি লোনগুলো চুকাবো কি করে? কাউন্সিলরকে 1 কোটি টাকা দেওয়া, কাউন্সিলর মার্কেটে ছাদ করে দিয়ে দিতে হবে, সেটাই খুব টেনশন। লাস্টে সুসাইড করতে হবে আমাদের, যা করছে কাউন্সিলর। গার্বেজটা জমা করে এটা হচ্ছে ওদের পলিসি, এই গার্বেজটা জমা করে আস্তে আস্তে পুকুরটাকে পুরো ভরাট করে দিচ্ছে। তার কমপ্লেন লেটারটা অলরেডি অফিসে এসেছে, বারবার মানুষ বলছে গার্বেজটা তুলতে গেলাম তখনই আমার অপরাধ হলো। জানি পুকুর ভরাট করলে অপরাধ হয়, পুকুর খনন করলে কখনো অপরাধ হয় না। দিলবার থান্দার যত ইললিগাল যত পুকুর ভরাটগুলো, এর একটাই উদ্দেশ্য, সেইগুলোকে কি করে কভারেজ করবো, সেই জায়গাগুলো কি করে কনস্ট্রাকশন করবো। আমি তো বলবো পুলিশকে দিয়ে একে অ্যারেস্ট করানো দরকার। অভিযোগ আপনিও করতে পারেন, অভিযোগ থার্ড পার্টি যে কেউ করতে পারে কারোর নামে, সেই অভিযোগটা কতটা সত্য কতটা যাচাই করতে হবে। এটাও তো ঘটনা সমীর, এই কাউন্সিলর তো ঠিক কাজই করছিলেন, মানে নোংরা পরিষ্কার করছিলেন, আর দিলবার খান্দারের বিরুদ্ধে তো ভয়াবহ অভিযোগ করছেন কাউন্সিলর। তার সম্বন্ধে কি জানা যাচ্ছে? দেখো, উনি জমি ডেভেলপমেন্ট যে কাজ করে, সে কাজের সূত্রে ও যে বলছে আমি ব্যাংক থেকে লোন নিয়েছি, লোন নিয়ে এই যে ব্যবসা করি আমি, সেই ব্যবসা করার পরেই আজকে কাউন্সিলরকে দিইনি বলে কাউন্সিলর উল্টে আমার বিরুদ্ধে বদনাম করার চেষ্টা করছে। কাউন্সিলর যে এসে আমার কাছে যে টাকা চেয়েছে, সে ব্যাংকের রসিদ, যে ব্যাংকে টাকা পাঠাবো, ওর যে পিএ তার ওয়াইফের অ্যাকাউন্ট নাম্বার ওনাকে দেওয়া হয় যে টাকা পাঠাবার জন্যে, কিন্তু ও টাকা পাঠাতে অস্বীকার করে যে জমির মালিক। তখনই ওর বিরুদ্ধে তখন আমরা যখন কাউন্সিলরের কাছে যাই, কাউন্সিলর তখন অভিযোগ করে যে আমাকেই ও 1 কোটি টাকা দেবে বলেছে যে ডেভেলপমেন্ট করার জন্য। এটা অবশ্যই নতুন করে পুলিশের খতিয়ে দেখা দরকার। যদি কাউন্সিলর কোটি টাকা চেয়ে থাকেন সেটারও বিচার হোক, কিন্তু দিলবার খান্দার তার বিরুদ্ধেও তো বড়সড় অভিযোগ। এবং এইটা যদি এই যে আর্থ মুভার